গোনা দিন কখন ফুরিয়ে যাবে আমরা কেউ জানি না। এখন আছি, একটু পরেও নাও থাকতে পারি। তাহলে আমাদের কি করণীয়? 100 বছর পরমায়ু কলিহত জীবের, কিন্তু একবার বলুন না দেখি, 100 বছর সবাই কি বাঁচতে পারবে? বাঁচবে? বাঁচছে কি 100 বছর? না। তার মানে সময় খুবই কম। হ্যাঁ, মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। সময় গেলে আর পাওয়া যাবে না। যার হাতে যতটুকু সময় আছে গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো। গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। আমরা কৃষ্ণ নাম হরিনাম যেখানে হয় কীর্তন আমরা শুনতে আসি, কিন্তু শুধু শুনলে হবে না, কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, না হলে আমাদের চিত্ত শুদ্ধ হবে না। সময় চলে গেলে আর পাওয়া যায় না। মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। সংসার জীবনে যা কিছু নিয়ে আমরা দিন কাটাচ্ছি, ভাবছি এটা আমার, ওটা আমার, সেটা আমার, ভুল। সবই সময় হলে জানতে পারবে। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। সবাইকে বুঝতে হবে, এদিন সবার আসবে। একদিন আমরা সবাই জানতে পারবো যে আপন বলতে একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ নেই, আর কেউ নয়। সবই মোহ আর মায়া, আর কিছু নয়। এই মায়া মোহের মধ্যে ডুবে আমরা হাবুডুবু খাচ্ছি। এমনভাবে মায়ার সংসারে এতভাবে ডুবে গেছি, মানে মায়ার সংসারে গুটি পোকা যেমন ঘর তৈরি করে না, নিজের জালে নিজেই বাধা পড়ে যায়, আমাদের অবস্থা ঠিক তেমন। মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়ার জালে বাধা পড়েছি। এখান থেকে উদ্ধারের একটাই পথ, সেটা একমাত্র সদ্গুরু, গুরু কৃপা। গুরু কৃপা লাভ করো। গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সদ্গুরুচরণ আশ্রয় করো, গুরুর দেওয়া মন্ত্র জপ করো, তবেই তুমি একটু একটু করে জানতে পারবে কে তুমি, তোমার পরিচয় কি। কীর্তন শুনতে আসার এটাই কারণ, আমরা কে, আমাদের পরিচয় কি, কি আমাদের করণীয়, আর আমরা কি করছি, এটা জানার জন্যই আসতে হবে। কীর্তন না শুনলে বোঝা যাবে না আমি কে, আমার কর্তব্যটা কি, আমার কাজ কি, আর আমি করছি কি। এটা যখনই এখানে এসে লীলা শ্রবণ হবে, ভাগবত শ্রবণ হবে, তখনই জানতে পারবো আমার আসল পরিচয় কি। এই দেহটা তো আমি নই। দেহ মানে এটা একটা পোশাক, এটা একটা পোশাক। তাহলে আমি কি? আমি মানে আত্মা, যেটা এর মধ্যে আছে। অনেক সাধনার পর এটা পেয়েছি, এই দেহটা পেয়েছি। ভগবানের দেওয়া দেহ ঘর, তার মধ্যে বিরাজ করছি। কিন্তু এসেছিলাম কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, এসে মায়ার জালে আবদ্ধ হয়েছি। তাই তো করুণাময় গৌর সুন্দর মনুষ্যকুলে জন্ম দিয়ে এই মর্তে পাঠিয়েছে বটে, সাথে সাথে তিনিও এসেছেন আমাদেরকে উদ্ধার করে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি তো মালিক, তাই আমাদের আবার পুনরায় ঘরে নিয়ে যাওয়ার জন্য। আমরা তো পথ ভুলে গেছি বাবা, তাই পথের সন্ধান দেওয়ার জন্য তিনি এই হরিনাম জীবের দ্বারে দ্বারে দিয়ে গেলেন। হরি বল, হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো অন্যান্য যুগে প্রভু আমার যেভাবে পাষণ্ডকে উদ্ধার করেছে, আর কলিযুগে কি করেছে? বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব। কেউ যদি ভগবানকে ভালোবাসে সে কি বলবে ভগবানকে ভালোবাসা হলো না? কেউ যদি ভগবানকে ডাকে সে কি বলবে ডাকা হলো না? বলবে? সে বলবে আমি ডেকেছি। এখন বর্তমান যেটা দেখা যায় সমাজে, একটু ভালোবাসুক বা না বাসুক নিজেকে বড় ভক্ত মনে করে। কি গো মা? হ্যাঁ, কিন্তু ভক্তের স্বভাব দেখুন কেমন, তার দীনতা দেখুন। এত সুন্দর পদাবলী লিখেছেন, অবশেষে তিনি তার দীনতা প্রকাশ করলেন যে দয়াল গৌর এলো বটে, এমন দয়ালকে পেলাম আমরা, কিন্তু রতিমতি হলো না। এটাকে বলা হয় দীনতা। আর এই দীনতা না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। কেউ যদি মনে করে আমি বড় ভক্ত, দিনে 5 বার ভগবানের সেবা দিয়েছি, আমি ভক্ত, ভুল হবে। এই ভাবাটাই ভুল। আর এই ভাবলেই
আমাদের সমস্ত সাধনা, ভগবানকে ডাকা, ভালোবাসা সব বৃথা হয়ে যাবে। কারণ ভগবান এই অহংকার আর ভক্তের চোখের জল, এই দুটো জিনিস তিনি সহ্য করতে পারেন না। তা আসলে আমরা এত সময় একটা পদাবলীর মধ্যে দিয়ে গৌর কথা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকা। এবার চলে যাব আমরা লীলা কথায়। তা লীলা কথায় যাওয়ার আগে আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। কেন না, বৃন্দাবন থেকে জানতে হবে যে এই যে হরিদাস ঠাকুর, এই হরিদাস ঠাকুর দাপর যুগে কে ছিলেন আমাদের সকলেরই জানা। তা চলুন আমরা একবার সেখান থেকে একটু দর্শন করে আসি। এলাম আমরা সুধাম বৃন্দাবন ধামে, সেখান থেকে আমাদের জানতে হবে কিভাবে এই হরিদাস ঠাকুর, যিনি কিনা আমাদের কলিযুগে মুসলমান কুলে জন্ম নিলেন, যখন কিনা আমার গোবিন্দ সমস্ত শাখাগণ আর ধেনুবৎসকে নিয়ে মাঠে গিয়ে, বনমাঝে গিয়ে তৃণ সেবায় ধেনুবৎসকে নিয়ে খেলা খেলতেন, ঠিক সেই সময় দেবর্ষি নারদ তখন প্রভুর লীলা দর্শন করে ছুটতে ছুটতে চতুর্মুখ ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার মানসপুত্র হলো দেবর্ষি নারদ। তো সেখানে গিয়ে ডাকছে, পিতা পিতা। সঙ্গে সঙ্গে চতুর্মুখ ব্রহ্মা বলে উঠলেন, কি হয়েছে পিতা? আজ আমি স্বয়ং ভগবানকে দেখে এলাম। ভগবান? কোথায় ভগবান? পিতা আমি কোথায় দেখেছি শুনবে? শোনো শোনো, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম, আমি স্বয়ং ভগবান দেখে এলাম। কোথায়? ওই যমুনা পুলিনে আহা খেলা করে স্বয়ং ভগবান। তুমি আর কাউকে ভগবান দেখতে পেলে না? ওই নন্দের বেটা কেলে ছোড়া, ও তোমার কাছে ভগবান মনে হলো? হ্যাঁ পিতা, উনিই ভগবান। বিশ্বাস না হয় একবার তুমি নিজে গিয়ে দেখে এসো। সঙ্গে সঙ্গে চতুর্মুখ ব্রহ্মা বিলম্ব না করে শূন্য মার্গে তিনি যমুনা পুলিনে গিয়ে লক্ষ্য দিলেন। মা কি দেখলেন? সমস্ত বালকদের নিয়ে পুলিন ভোজন করছে। সখারা তাদের উচ্ছিষ্ট কানায়ের বদনে তুলে দিচ্ছে। তাই না দেখে মনে মনে ভাবছে, কেমন ভগবান, কেমন ভগবান যে সকলের এঁঠো খায়। যে ভগবান হয় সে তো কখনো কারোর এঁঠো খায় না। যে ভগবান হয় সে কখনো মাঠে মাঠে ধেনু চড়ায় না। যে ভগবান হয় সে কখনো মাঠে মাঠে এই সখাগণকে নিয়ে গায়ে ধুলা মাখে না। কেমন ভগবান? অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। আমাকে পরীক্ষা করতে হবে কেমন ভগবান। পরীক্ষা করবে যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। নিজের পিতাকে চিনতে ভুল করছে মা। ভাবো, নিজের পিতাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিলম্ব না করে সমস্ত ধেনুবৎসকে হরণ করে নিলেন। আর যেই না হরণ করেছে, এদিকে গোবিন্দ মনে মনে জানতে পারলেন। তাড়াতাড়ি করে সখাদের বলে, নেয় সখা তোর একটু বসতো, একটা ধেনু দেখা যাচ্ছে না, নিশ্চয়ই গভীর বনে ঢুকে গেছে, দাঁড়া আমি একটু খুঁজে আসি। এই বলে যেই না গোবিন্দ সরে গেল, সঙ্গে সঙ্গে সখাগণকেও হরণ করে নিলেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মা আজ তুমি তোমার পিতাকে চিনতে পারছো না। এটাই ছিল তার অপরাধ মা। নিজে যখন নিজের পিতাকে ভুলে গেছো, আমিও দেখতে চাই। ব্রহ্মা মনে মনে ভাবছে, ভগবান যদি কেউ থেকে থাকে আমি ভগবান। সবাই আমাকে ভগবান বলুক, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমাকে যদি না বলে দুঃখ নেই, দেবাদিদেব মহাদেব তাকে ভগবান বলুক। এইটুকু দুধের বালক মাঠে মাঠে ঘুরে বেড়ায়, এ কি করে ভগবান হতে পারে? হরি বল। ঠিক এমন দশা আমাদের ইহজগতেও হয়, আমাদেরও মতিভ্রম হয়। কখন হয় বাবা? দেখবেন যখন আমাদের কিছু থাকে না, তখন আমরা বলি, হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। একটু একটু করে যখন ভগবান সমস্ত সুখ আমাদের দিতে থাকে না, তখন আমরা দিনের পর দিন সেই বিষয়ের মধ্যে ডুবে গিয়ে আমরা আমাদের গোবিন্দকে ভুলে যেতে বসি। কোথায় ভগবান? কে ভগবান? ভগবানকে ডাকার সময় নেই। আজ ব্রহ্মারও সেই একই অবস্থা। ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে আজ নিজের পিতাকেই চিনতে পারছে না। ভগবান চিন্তা করলেন, বেশ আমিও দেখতে চাই তুমি কতবার হরণ করতে পারো, আমি কতবার সৃষ্টি করতে পারি।
এর পিছনে আরো অনেক কারণ আছে বাবা। বৃন্দাবনের ব্রজমাইরা এক সময় গোবিন্দের কাছে মনে মনে বাসনা করে প্রতিদিন একটা সময়। কোন সময়? যখন ধেনুবৎস সখাদেরকে নিয়ে গোবিন্দ ঘরে ফেরে, ঠিক সেই সময় সমস্ত ধেনুবৎস ঘরে ফেরে আর সখাগণ তাদের মায়েরা যখন সন্তানকে নিয়ে ঘরে যায়, যাবার আগে গোবিন্দকে সবাই একবার করে কোলে নেয়। কোলে নিয়ে মনে মনে বলে, কৃষ্ণ, বৃন্দাবনে জন্ম পেলাম, কিন্তু তোমার মা হতে পারলাম না। যদি একটিবার তুমি আমাদের সন্তান হয়ে আমাদের কোলে আসতে, আমাদের বৃন্দাবনে জন্ম পাওয়া ধন্য হতো। কিন্তু যিনি এইখানে বসে আছে মায়ের কোলের মধ্যে, সে তো মায়ের খবর জানতে পারছে, গোবিন্দ অন্তরে সবই জানতে পারছেন। যখনই ব্রহ্মা গোবিন্দকে চিনতে পারলেন না, সেই সুযোগে গোবিন্দ আমার এই লীলাটি করতে আরম্ভ করলেন। এটা তারই লীলা মা। ব্রহ্মা হরণ করেছে, হরণ করিয়েছে কে? গোবিন্দ। কেন করিয়েছে? হরণ না করালে এই সখাগণ, এই যে সমস্ত সখাগণের মায়েরা মানে ব্রজমাইরা এবং গাভী মাতা যারা, তাদেরও বাসনা ছিল যে বৃন্দাবনের গাভীকুলে জন্ম পেয়েছি, তোমাকে সঙ্গে পেয়েছি, কিন্তু তুমি যদি আমার সন্তান হয়ে একটিবার এসে আমাদের কাছে এসে দুগ্ধ পান করে যেতে, আমাদের পশুকুলে জন্ম পেলেও আমরা ধন্য হতাম। তাই সবার আশা পূরণ করার জন্য, সবার মনের ইচ্ছা পূরণের জন্য যখন ব্রহ্মার এমন ভ্রম হলো, সেই সুযোগে সব কিছু হরণ করালেন গোবিন্দ। হরণ করানোর পর এবার গোবিন্দ নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখালকে সৃষ্টি করে ঘরে ফিরে গেল। সেই দিন সমস্ত ব্রজমাইরা তাদের সন্তানকে নিয়ে যখন ঘরে ফিরছে, হরি বল, তখন কিন্তু আর কানাইকে কোলে নিচ্ছে না। কেন? সকলের মধ্যেই কৃষ্ণরূপ দর্শন পাচ্ছে। ঠিক তার পরের দিন গোবিন্দ আবার সবাইকে নিয়ে যখন খেলা করছে, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আমি সবাইকে হরণ করেছি, তুমি কেমন ভগবান আজ পরীক্ষা হবে। যদি তুমি প্রকৃতই ভগবান হও, ধ্যান যোগে জানতে পারবে আমি হরণ করেছি। আমার ব্রহ্মলোকে এসে করজোড়ে অনুনয় বিনয় করে আমার কাছ থেকে তোমার ধেনুবৎস সখাকে ফিরিয়ে নেবে। কতখানি অহংকারের কথা মা! তাড়াতাড়ি করে ব্রহ্মা চিন্তা করছে, আজ আমি দেখতে চাই সে কাদের নিয়ে খেলা করে। শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন, কি দেখলেন? ছোট ছোট বালকদের নিয়ে গোবিন্দ খেলছে। কারা এরা? ব্রহ্মা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাদের নিয়ে খেলছে? এরা কারা? আমি তো সবাইকে হরণ করেছি, তবে তারা নয় তো। ছুটে গেল ব্রহ্মলোকে গুহার মধ্যে, কিন্তু সেখানে সবাই আছে। তাহলে এরা কারা? কাদের নিয়ে খেলছে গোবিন্দ? তাকিয়ে আছে এক পলক দৃষ্টিতে, এক পলকে তাকিয়ে আছে। নিজের পিতাকে চিনতে পারছে না সে। আর ঠিক সেই সময় আরেকজন ভক্ত, সে একজন বিধর্মী মুসলমান ভক্ত, সে গোবিন্দের লীলা দর্শন করে সুন্দর করে পদাবলী করছে। যে কিনা ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারছে না, আর পাশে এক ভক্ত মুসলমান হয়ে ভগবান, শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তাদের যে একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। তাহলে ভাবতে হবে মা, একবার চিন্তা করুন, যে যে ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা। হরে কৃষ্ণ। কি হয়েছে মা? খিদে পেয়েছে? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসুন। জানিতাই দেখুন, এখন প্রত্যেকটা এলাকায় কীর্তন হয়, তাই না? ঘরে ঘরে কীর্তন হয়, অলিতে গলিতে কীর্তন হয়, বিভিন্ন জায়গায় কীর্তন হয়, হয়তো। তথাপিও লক্ষ্য করে দেখবেন অনেক অনেক ভক্ত আছে, সবার কথা বলবো না, কিছু কিছু ভক্ত আছে তারা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ওই হরিনামের মধ্যে ডুবে থাকে। আবার অনেক অনেক মানুষ আছে যারা কীর্তন হোক আর যাই হোক না কেন, সময় হলেই কিন্তু বাড়িতে গিয়ে ঘুমানোর জন্য বন্দোবস্ত করে। হ্যাঁ, তো কীর্তন, এই যে অমৃত কথা, অমৃত যদি আমরা আস্বাদন করি, অমৃত আস্বাদন করলে কি হয়? অমর হওয়া যায় অমৃত লাভ করলে, যেটা সবাই পারে না নিতে, সবার ভাগ্যে হয় না। সেটা স্বীকৃতির প্রয়োজন হয়, পূর্বজন্মের স্বীকৃতি দরকার হয় ভগবানের নাম আস্বাদন করবার জন্য। তাই সকল চরণে নিবেদন, এই গ্রাম কমিটির ভক্তবৃন্দ যারা আছেন,
এত কষ্ট করে তিল তিল করে আয়োজন করে এই যে সুন্দর হরিবাসরটা আপনাদেরই হরিবাসর, তাই আপনারাই ধরে রাখবেন, এটা আপনাদের দায়িত্ব। সব কিছু নষ্ট হয়ে যাক, সব শেষ হয়ে যাক, কিন্তু এই হরিবাসর যেন কখনো নষ্ট না হয়, এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আর সেই সঙ্গে আরো একটা আপনাদের কাছে নিবেদন, কমিটির ভক্তগণের হয়ে আপনাদের কাছে করজোড়ে আমার একটাই চাওয়া, এত বড় হরিবাসর, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তথাপিও আপনাদের মতো ভক্তের ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই দেখবেন ভিক্ষা ছাড়া কখনো ভগবান সেবা করেন না। ভিক্ষার মধ্যে কি থাকে? দীনতা থাকে, ভালোবাসা থাকে, শুদ্ধ প্রেম থাকে, তাই তিনি বড় ভালোবাসেন। এটাই আপনাদের কাছে কমিটির ভক্তগণ সকলে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাবে, আপনারা কেউ ফিরিয়ে দেবেন না, দান করবেন, ভিক্ষা দেবেন, সবাই গোবিন্দ সেবার জন্য দান দেবেন, কেউ কিন্তু বঞ্চিত করবেন না। কেমন? কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে। জয়নিতাই জয় গৌর। তো কথা কেউ বলবেন না, আমরা লীলার মধ্যে থাকব। এবার কি হলো মা? এদিকে হরিদাস ঠাকুর, আহা, গোবিন্দ যখন খেলা করছে, চতুর্মুখ ব্রহ্মা তিনি দূর থেকে দেখে মনে মনে চিন্তা করছে, তুমি কেমন ভগবান, আর যাদের নিয়ে তুমি খেলা করছো এরা কারা, আমি কেন বুঝতে পারছি না। হঠাৎ তিনি দিব্য দৃষ্টি দিলেন। দিব্য দৃষ্টি যখনই দিলেন, দেখলেন কি? বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপে, নারায়ণ রূপ দর্শন করে সকলে অহংকার দূরীভূত করে ব্রহ্মত্ব জ্ঞান শূন্য করে ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, হে কৃষ্ণ, তুমি করুণা করুণা করো। চরণটা জড়িয়ে ধরে বলছে, করুণা করো প্রভু, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। আমি তোমায় চিনতে পারিনি, তোমার নাভি কমল থেকে আমার সৃষ্টি, কিন্তু আজ আমি তোমায় চিনতে পারলাম না, তুমি ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। যে ব্রহ্মত্বের অহংকারে আজ আমি তোমায় চিনতে ভুল করেছি, আমার সে ব্রহ্মত্ব দূরীভূত করে দাও, তোমার চরণে ঠাঁই দাও। প্রভু কোনো কথাই বলছে না মা, প্রভু কিন্তু কোনো কথাই বলছে না। কেন বলছে না জানেন? মনে মনে ভাবছে যে আজ যদি তুমি হরণ না করতে, তোমাকে দিয়ে যদি হরণ না করাতাম, তাহলে তো আমি আমার বৃন্দাবনের ব্রজমাইদের গাভী মাতার বাসনা পূর্ণ করতে পারতাম না। গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর ব্রহ্মা তিনবার প্রদক্ষিণ করে চরণ দুটি জড়িয়ে ধরে আজ তিনি কি করছেন? তার নিজের সাজা নিজেই চেয়ে নিচ্ছেন। হে প্রভু, যে অপরাধ আমি করেছি, নিজের পিতাকে পরীক্ষা করেছি, নিজের পিতাকে আমি পরীক্ষা করেছি, আমি চিনতে পারিনি। এর জন্য যে অপরাধ, যে সাজা তুমি আমাকে দেবে, আমি মাথা পেতে নেব। কিন্তু ভগবান কোনো সাজাই কিন্তু দিচ্ছেন না, তিনি দাঁড়িয়ে আছেন মা। তখন ব্রহ্মা চরণটা জড়িয়ে ধরে বললেন, বেশ প্রভু, তুমি যদি সাজা না দাও, আজ আমি তোমার কাছে আমার নিজের সাজা নিজেই চেয়ে নিলাম। কি সাজা চাইলো? এমন কুলে তুমি আমায় জন্ম দেবে, এমন কুলে জন্ম দেবে আমি যেন সারা জন্ম যন্ত্রণা পাই, দুঃখ পাই, কষ্ট পাই। যে অপরাধ করেছি এই অপরাধের সাজা যেন আমি পাই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে কুলেই জন্ম পাই না কেন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। নিজের সাজা নিজেই চেয়ে নিল, আর সেই সাজা পাবার জন্য আজ সেই চতুর্মুখ ব্রহ্মা এই কলিযুগে এলেন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে খেতুরি ধামে, আহা, বাংলাদেশের বুড়হন গায়ে 1372 শকাব্দ 857 সালে পিতার নাম হবিউল্লাহ, মাতার নাম ছিল শাকিলা বিবি। আমাদের ইহজগতে দেখবেন অনেকেই আছে, হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকে অনেক মতভেদ আছে, অনেকের অনেক মতভেদ আছে। কেউ বলে ব্রাহ্মণ কুলে জন্ম, কেউ বলে মুসলমান কুলে জন্ম। অনেক শাস্ত্র আছে তো,
এক এক শাস্ত্রে এক এক রকম, কিন্তু আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত, এই দুটোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন, কি বললেন? যাতে কুল নিরর্থ বুঝাইবার তরে হরিদাস জন্ম নিলা যবনের ঘরে। কি বললাম মা? জাতিকুল নিরর্থক, জাতির কোনো ভেদ নেই, আমাদের একটাই পরিচয়, আমরা ভগবানের চরণে দাস, সেটা হরিদাস ঠাকুর প্রমাণ দিয়ে গেলেন। আর সব থেকে বড় প্রমাণ এটাই, হরিদাস ঠাকুর যখন মহাপ্রভু তার সন্তান হয়ে সমাধি দিয়েছিলেন পুরীধামে, ওই সমুদ্রের ধারে যখন মাটি খুঁড়ে তাকে সমাধি দেন, কিভাবে দিয়েছিলেন? তাকে শুয়ে সমাধি দিয়েছিলেন। আমাদের হিন্দু সমাজে বৈষ্ণবকে সমাধি দিলে বসিয়ে দিতে হয়, আর মুসলমান সমাজের নিয়ম তাকে শুয়ে সমাধি দেওয়া হয়। আর এখান থেকেই প্রমাণ দিয়ে গেছেন আমার গৌর হরিদাস ছিল মুসলমান। ছেলের জন্ম হলো, মাতা পিতা ভালোবেসে নাম দিলেন হারেশ, কিন্তু স্বভাব যাবে কোথায় মা? মুসলমান কুলে জন্ম নিলে কি হবে? সে যখনই তুলসী মঞ্চ দেখে প্রণাম করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করে। এই যে তার স্বভাব, দিনে দিনে যখন ছেলে বড় হতে লাগলো, ওই এলাকার মুসলমান সমাজ কিন্তু মেনে নিল না। তারা দলবদ্ধ হয়ে হবিউল্লাহর বাড়িতে এসে নালিশ করলেন, হবিউল্লাহ, তোমার ছেলে দুধের শিশু, আমাদের মুসলমান সমাজের মুসলমান জাতির ছেলে হয়ে সে করে হেদু দেবতার নাম, ওকে বারণ করে দিও, এই নাম যেন আর কখনো না করে, তাহলে কিন্তু উপযুক্ত সাজা দেব। ছোট্ট ছেলেকে ডেকে নিলেন হবিউল্লাহ, হারেশ এদিকে আয়। আব্বা যান, কিরে, ওরা যে বলে গেল তুই নাকি হিন্দু দেবতার নাম করিস? হ্যাঁ, আমি কৃষ্ণ নাম করি। কেন করিস তুই? তুই কি জানিস না, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ? কেন করিস এই নাম? ভুলে যা বাবা, এই নাম করিস না। ওরে, মসজিদে যাবি, নামাজ পড়বি, এই নাম ভুলে যা। আব্বা যান, এ তুমি কি বলছো? আমার কি ক্ষমতা আছে তার নাম করার? তিনি আমাকে দিয়ে যা করান আমি তো তাই করি। কথাটা কিন্তু সত্য বাবা, আমাদের ক্ষমতা নেই ভগবানকে স্মরণ করার। তাহলে আমরা স্মরণ করি কি করে? না, তিনি আমাদের স্মরণ করেন, তাই আমরা স্মরণ করতে পারি। তাই বলছি তুই ভুলে যা, এই নাম আর করিস না। আর ছেলের কথা কি? আব্বাজান, তুমি চিন্তা করো না, আমি তোমায় বলি শোনো, এই যে তুমি নাম ছাড়তে আমাকে বাধা দিচ্ছ, নাম ছাড়তে বলছো, শোনো আব্বাজান, একই খোদাতালার সৃষ্টি হিন্দু মুসলমান। আব্বাজান, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে বলো তো। কি বলবো? তুমি বলো, আমার সঙ্গে গাও। দেখুন মা, কত সুন্দরভাবে তার পিতাকে বোঝাচ্ছে। কি বলছে? একই খোদাতালার সৃষ্টি হিন্দু মুসলমান, অর্থাৎ হিন্দুর রক্ত মুসলমানের রক্ত, রং কি আলাদা? না। হিন্দুর জল মুসলমানের পানি আলাদা নয়। তাহলে হিন্দুর ভগবান, মুসলমানের আল্লাহ, সেবা কেন আলাদা হবে? ব্যক্তি একজনই, ভগবান এক, আমরা ভিন্ন ভিন্ন রূপে তাকে দেখি, ভিন্ন ভিন্ন ভাবে তাকে ভালোবাসি, তাই না? তাই বলছি আব্বাজান, তুমি বলো আমার সঙ্গে। কি বলবো? আল্লাহ সেই তো নটবর, আল্লাহু আকবার, সেই তো নটবর, যে যেভাবে তাকে ডাকে,
যে ভাবে তাকে ভজে। ও যে ভাবে তাকে ডাকে, যে যেমন ভাবে তাকে ডাকে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণর বৃন্দ রে। দুর্লভ মানব জনম, দুর্লভ জনম, জনম সাথে সঙ্গে দুর্লভ জনম সৎসঙ্গে, তরহে রে ভব সিন্ধু রে। ভজ হরে তাই গৌর হরিবল হরিবল। নন্দন, অভয় চরণর বৃন্দ রে। শোনো, এই যে আমার দিকে, কদিন রহিবে এ ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবা। ওরে মনে মনে রে, কদিন রহিবে এ ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথা কি বায়া সে যা, পরের কথায় কি বা আসে যায়। এইখানে কিছু তত্ত্ব লুকিয়ে আছে মা, আছে। হরে কৃষ্ণ। এদিকে এদিকে তাকালে একবার এদিক একবার ওদিক, কে চলে গেল, আমার যাওয়া হলো না, এই সব ভাবনা চিন্তা যদি আপনারা করতে থাকেন, তাহলে এই কষ্ট করে বসে থাকায় বৃথা হবে। দেখবেন আমাদের প্রত্যেকটা জিনিস অন্যের কাছে বাধা থাকে। ওমা একটু মন দিবেন কথার মধ্যে, হ্যাঁ। আরে বাড়ি তো যাবেন, এই যেখানে যেখানে আপনারা এখন বাস করছেন, এটা আপনার বাড়ি নয়, কিন্তু থাকবার জায়গা, মানে বাসা। পাখির বাসা দেখেছেন? হ্যাঁ, আমাদের ওটা বাসা, ওটা আপনার ঘরও নয়, আপনার বাড়ি। এই যেখানে যার কথা শুনছেন, ওইখানে আপনার বাড়ি। ওইখানে আমাদের একটা পরিবার আছে, কৃষ্ণ পরিবার, সেখান থেকে আমরা এসেছি। আবার ওখানেই যেতে হবে, এটা থাকবার বাসা। তাই এই বাসায় যাওয়ার জন্য ছটফট করে লাভ নেই। যারা যাচ্ছে যেতে দিন, আর যারা যাবে না তারাই লাভ করবে। কি বলছে শুনুন, বলছে পরের কথায় কি বা আসে যায়। আমাদের দেখবেন ইহজগতে মানুষ যদি একটু ভক্তি রাজ্যে প্রবেশ করে, কি ভগবানের নাম করে, অনেক বাড়িতেই আছে, দু পা বাড়ালে পিছন থেকে টেনে ধরার লোক অনেকে আছে, আছে না? আবার একটু গলায় তুলসীর মালা পরলে পাড়ার লোক, আরে বাবা কিরে সকাল সকাল মালা পরেছিস যে, সময় হয়েছে নাকি, এখন খুলে দে, ভালো লাগছে না দেখতে, বলে না? হ্যাঁ, কীর্তন শুনতে যাচ্ছিস, বড় ভক্ত হয়ে গেছিস, অতি ভক্তি চোরের লক্ষণ কিন্তু, দেখবেন অনেকে বলে। হ্যাঁ, কিন্তু মাথায় রাখবেন, আপনার কর্ম আপনাকেই করতে হবে, কেউ করবে না। আপনি এসেছেন একা, যাবেনও একা, আপনার সঙ্গে পড়শি যাবে না, আপনার সন্তানও যাবে না, আপনার স্বামীও যাবে না। অনেকে বলে আমার বাড়ি কালচার নেই বলে আমি আর ভগবানের নাম শুনতে যেতে পারি না। কালচার দিয়ে কি হবে, আপনি তৈরি করুন। আপনি আসলে পিছনে পিছনে আপনার সন্তান আসবে, সন্তান আসলে তার পিছনে আপনার স্বামী আসবে, শাশুড়ি আসবে, শুরু আপনাকে করতে হবে। আপনি একাই চলে যাবেন, সঙ্গের সাথী কেউ হবে না। পরের কথায় উঠা, পরের কথায় চলা, এটা ভুলতে হবে। যদি আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করেন, অনেক বাধা আসবে, সব বাধাকে অতিক্রম করে আপনি যদি ভাবেন যে এটা আমার সঠিক, কারোর কথা না শুনে আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করুন।
কেউ কখনো কারোর জন্য বসে থাকবেন না। আজ হরিদাস ঠাকুর বলছে, আব্বাজান পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। হৃদয় গৌর হরিবল হরিবল। শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজনের পথ কতগুলো দেখুন, কি বলছে শাস্ত্রে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন দাসে রে। পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী গান আত্মনিবেদন। গোবিন্দ দাস ভিলাসরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। ছোট্ট ছেলে কোনো কথাই শুনলো না মা, আরো বাবাকে উল্টে শিখিয়ে দিল, আমার সঙ্গে নাম করো হরি বল হরি বল। বলে আব্বাজান তুমি চিন্তা করো না, আজ আমি তোমার সামনে কথা দিলাম, আজ থেকে তোমার কাছে আমার জন্য আর কেউ নালিশ করতে আসবে না। বাবা ভাবলেন ছেলে বোধহয় আর বোধহয় ওই হিন্দু দেবতার নাম করবে না, কিন্তু যে জন কৃষ্ণকে ভালোবেসেছে মা, পৃথিবীর কোনো শক্তি কিন্তু তার কাছ থেকে গোবিন্দকে সরাতে পারবে না। বাবার মনের ভাবনা এক, ছেলের মনে চিন্তা আর এক, কি এখানে আমি আর থাকবো না। যে জন আমার নামে বাধা দেয়, কৃষ্ণ নামে বাধা দেয়, আমি এখানে থাকলে আমার গোবিন্দকে ভালোবাসতে পারবো না। তাই সেই দিনই সর্বস্ব ত্যাগ করে তিনি জনমের মতো পথে নামলেন। কৃষ্ণ নামকে সার করে কোনো কিছুর ভয় না করে, বদনে কৃষ্ণ নাম, প্রভুর চরণে আত্মনিবেদন করে সর্বস্ব সঁপে দিয়ে জনমের মতো সব ফেলে এবার পথে নামলেন। মুখে কৃষ্ণ নাম, মাসের পরে মাস, বছরের পর বছর পার হতে যায়। নাম গাইতে 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 চললেন। এবার তার মুখে কৃষ্ণ নাম শুনে পথে ঘাটে অনেক ভক্ত যারা গোবিন্দকে ভালোবাসে তারাও ওই হারেসের পাচু পাচু ছোটে, সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা লহ লহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। তোমরা লহ লহ কৃষ্ণ না কৃষ্ণ নাম মধুর না হরি না। লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। শনে মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। আর সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি
পথযাত্রী আহা চলিতে কৃষ্ণ নাম, মুখে বলিতে হরি নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। গাইতে গাইতে এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপের আগে একটি জায়গা আছে যার নাম বলা হয় ফুলিয়ানগর। ওই ফুলিয়ানগরে সুরধ্বনি গঙ্গার তীরে, এখন অবশ্য সেখানে সুরধ্বনিটা নেই, এখন সেখানে ধান ক্ষেত হয়ে গেছে, সুরধ্বনিটা একটু সরে গেছে বাবা। তা সেই সুরধ্বনির তীরে একটা প্রাচীন কুঠির, কৃত্তিবাসের প্রাচীন কুঠির, সেই কুঠিরের মধ্যে বসে মনে মনে চিন্তা করে, এত সুন্দর নির্জন জায়গা, এখানে বসে যদি আমি কৃষ্ণ নাম ভজন করি আমাকে কেউ বাধা দেবে না। নিরিবিলি জায়গা দেখে, সুন্দর শান্ত পরিবেশ দেখে চিন্তা করছে এখানে কোনো বিরোধী ব্যক্তি বা কোনো বাধা দেওয়ার ব্যক্তি নেই, এইখানে বসে আমি ভজন সাধন করব। আপন মনে বসে বসে ভজন করছে, কিন্তু বাবা জানবেন বিরোধীর অভাব হয় না। একজন দুজন করতে করতে ফুলিয়ানগরের অনেক ব্যক্তি ওই হারেসের মুখে কৃষ্ণ নাম শুনতে যায়। এমনকি অনেক মুসলমান সমাজের ব্যক্তি আছে যারা কিনা আলোচনা করে, আই দিদি শুনলাম আমাদের জাতের ছেলে হয়ে করে হিন্দু দেবতার নাম, চল না দেখে আসি। দল বেঁধে তারাও যায়, কিন্তু বিরোধী যারা তারা দলবদ্ধ হয়ে চিন্তা করলেন সর্বনাশ, সমাজের কলঙ্ক হবে, সমস্ত মুসলমান হিন্দু হয়ে যাবে, উপায় কি? চল সবাই যাই মূলকপতির দরবারে। দল বেঁধে চললেন মূলকপতির দ্বারে, গিয়ে চিৎকার করে বললেন, জয় মূলকপতির জয়, জয় মূলপতির জয়। বিহিত করুন হুজুর, বিহিত করুন। কি হয়েছে হুজুর? কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেস, মুসলমান সমাজের ছেলে হয়ে সে করে হিন্দু দেবতার নাম, আর সেই নাম শুনতে যাই মুসলমান সমাজের নারী জাতি এইভাবে যদি নাম করে তাহলে তো সব মুসলমান হিন্দু হয়ে যাবে, এখন আপনি এর কোনো উপায় করুন। মূলকপতি বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার রাজত্বে বসে বেয়াদবি, এই কে আছো, ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। দল বেঁধে যাচ্ছে মা, হরি বল। হারেসকে ধরবার জন্য এই যেমন আপনারা বসে আছেন, ঠিক ফুলিয়ানগরে কৃত্তিবাসের প্রাচীন কুঠিরের সামনে অগণিত ভক্তগণ, সেই ভক্তগণকে সম্মুখে পেয়ে হারেস আপন মনে সকলকে নিয়ে কৃষ্ণ নামে রত। এদিকে গোড়ায় কাজী পাইক পেয়াদা পাঠিয়ে দিয়েছে ধরবার জন্য, সে তো এত শত জানে না, আপন মনে মনের সুখে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম গাইছে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নাম রে, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নামে রে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, আমি যথা থাকি যার যেমন ভাব তার তেমন লাভ। ওমা আমার দিকে দেখবেন, যারা কৃষ্ণ চিন্তা করে তারা যেদিকে তাকায় গোবিন্দকে দেখে। তাই ভক্ত বলছে কি, আমি যথা থাকি সদা দেখি, এক সময় রাধারানী সখীদেরকে বলেছিল, জানিস সখী, আমার বধূর চিন্তা করতে করতে, কৃষ্ণ কথা ভাবতে ভাবতে
আমি না কখনো কখনো কৃষ্ণময়ী হয়ে যাই, এটাই হলো ভক্তের লক্ষণ। তাই আজ হরিদাস বলছি, যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণময় যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ছাড়া এ জীবনে আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন আহা 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 জপ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার লহ কৃষ্ণে নাম দে একবার জপ কৃষ্ণ লহ কৃষ্ণ সবাই লহ কৃষ্ণের নামে দে জপ কৃষ্ণ লহ হ্যাঁ, কৃষ্ণ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। এত বড় সাহস তো, মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম। এই চলো, ওকে ধরে নিয়ে চলো নবাবের দরবার। টানতে টানতে নিয়ে গেলেন নবাবের সম্মুখে। মূলকপতি জিজ্ঞাসা করলেন, তুমি মুসলমান হয়ে কেন তুমি হিন্দু দেবতার নাম করো? হুজুর, তা তো আমি জানি না, আমাকে দিয়ে করায় তাই আমি করি। শোনো, তুমি আমাদের সমাজের কলঙ্ক, তাই এই নাম তোমাকে ছাড়তে হবে। হিন্দু সমাজের একটা নিয়ম আছে, যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাকে গঙ্গায় স্নান করানো হয়, তাকে শুদ্ধ করা হয়। আর মুসলমান সমাজে যদি কেউ অপরাধ করে তাকে কলমা পড়তে হয়। একে আছো, ওকে দিয়ে কলমা পড়াও। হুজুর, আমি তো পারবো না, কি করব বলো? জানো হুজুর, দেখুন কতটা দীনতমা, আমি অনেক চেষ্টা করেছি হুজুর, যে নামে এত বাধা, যে নামে এত কষ্ট, এই নাম আমি আর করব না। কিন্তু জানো হুজুর, আমি যতই চেষ্টা করি না কেন, নাম গাইব না, নাম ছাড়বো, আমি ছাড়তে চাইলে কি হবে? নাম আমাকে ছাড়ে না রে বাবা। আমি পারবো না হুজুর, নাম আমি বলতে পারবো না হুজুর। এই নাম আমাকে ছাড়তে বলো না। কি বললি? তুই নাম ছাড়বি না? না, আমি পারবো না হুজুর, এই নাম আমি ছাড়তে পারবো না। হুজুর, আমায় বলো না ভুলিতে কৃষ্ণ নাম, বলো না ভুলিতে কৃষ্ণ নাম, হরি নাম বলো না ভুলিতে কৃষ্ণ নাম। হুজুর, কৃষ্ণ নামে প্রাণের প্রাণ, কৃষ্ণ নামে প্রাণে প্রাণ, কৃষ্ণ নামে প্রাণের প্রাণ, কৃষ্ণ নামে মোর প্রাণের প্রাণ, কৃষ্ণ নাম প্রাণের
না কৃষ্ণ না বলো না ভুলিতে কৃষ্ণ না। তাহলে নাম ছাড়বি না? নাম ছাড়বি না? তুই জানিস তুই যদি নাম না ছাড়িস তোর কি সাজা হতে পারে? এই যে গোড়ায় কাজী, কি সাজা ওর জন্য করা যায় বলো? গোড়ায় কাজী বললেন তাহলে একটাই উপায়, ওকে 22 বাজারে বেত্রাঘাত। 22 বাজারে বেত্রাঘাত, হ্যাঁ এটাই ওর উপযুক্ত সাজা। নাম যদি ছাড়তে না চায় ওকে 22 বাজারে বেত্রাঘাত করো। যত সময় কৃষ্ণ নাম না ছাড়বে ওর সর্ব অঙ্গে চাবুকের আঘাত করতে হবে। আর যদি ওকে প্রাণে মারতে না পারে বা কৃষ্ণ নাম ছাড়াতে না পারে তাহলে যারা ওকে চাবুকের আঘাত করবে তাদের গর্দান হবে। পাঠিয়ে দিল পাইক পেয়াদা, হারেশকে ধরে নিয়ে গেল পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত। কি অপরাধ মা? হরে কৃষ্ণ, নাম সার করেছে, এটাই তার অপরাধ। এখন হয়তো আপনারাই বলবেন তাহলে কি ভগবানকে ভালোবাসলে তাকে এমনই সাজা পেতে হয়? হরি বল। জেনে রাখুন, ভগবানকে যারা ভালোবাসে তাকে পদে পদে কষ্ট পেতে হয়। কেউ যদি মনে করে আমি ভগবানকে ভালোবেসে রাজ সুখে বাস করব, ভুল হবে। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অনেক আঘাত, অনেক যন্ত্রণা, সব কিছু সহ্য করেও যদি কেউ গোবিন্দকে ভালোবাসতে পারে সেই তো প্রকৃত ভক্ত। পদে পদে আঘাত পেতে হয়, শুধু আপনার আমার জন্য নয়। এই আঘাত সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভগবানের বামে যিনি আছেন সহধর্মিনী, চিন্তা করে দেখুন তাদের কথা। এই কলিতে মহাপ্রভুর বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া, প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের রাধারানী। তিনি জানতেন বধূ কোথায় আছে, কখনো দেবর্ষিকে পাঠাতেন, কখনো বৃন্দাদূতিকে পাঠাতেন। কিন্তু কলিযুগে মহাপ্রভুর বামে যে মা বিষ্ণুপ্রিয়া, সে কোনোদিন প্রভু চলে যাবার পর জানতে পারেনি যে কোথায় আছেন তিনি, কেমন আছেন তিনি। সারা জীবন ধরে 4 দেওয়ালের মধ্যে কাষ্ঠবিগ্রহ সেবা করেছে, আর সারা দিনে মহামন্ত্র জপ করে যতবার মহামন্ত্র জপ শেষ হতো 16 নাম 32 অক্ষর, শেষে গিয়ে একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। সারাদিন পর যতটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন। বাড়ির পৌরাণিক কাজের ভিত্ত যিনি ছিলেন ঈশান, তাকে দিতেন। তারপর যেটুকু থাকতো নিজে সেবা করত, শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। রাম অবতারের কথা ভাবুন, মা সীতা চলে গেল বনবাসে, তারপর অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে মা ভগবানকে ভালোবেসে সুখে থাকবো এই স্বপ্ন দেখা যাবে না, কারণ ইহ জগতের মায়ার বাঁধনে যা আছে সব কিছু ত্যাগ করে তাকে খাঁটি করে নিজের চরণে তিনি তুলে নেন। তাই আজ দেখুন, যখন তাকে দড়ি দিয়ে শক্ত করে গাছের সঙ্গে বাঁধছে, হারেশ বলছে শুনে রাখো, তোমাদের একটা কথা বলি, যতই চাবুকের আঘাত করো না কেন, আমাকে যত আঘাতই করো না কেন, খণ্ড খণ্ড করো যদি যাকে দেহ মন প্রাণ, তথাপি না বদনে আমি না ছাড়িব কৃষ্ণ না। তথাপি কৃষ্ণ নাম করা যদি
জয়নিতাই কি বলছে মা? হরিদাস ঠাকুরের অঙ্গে মানে হারেসের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে। এই পাইক পেয়াদাকে বলছে, এই ভাইয়া লাগা চাবুক। হরেশ কৃষ্ণ নামে ছাড়, হরেশ কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়। শুরু হলো আঘাত। অপরাধ কৃষ্ণ নামকে সার করেছে। যতবার চাবুকের আঘাত পড়ছে ততবার তার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। মাগো, কেউ যদি কষ্ট পেয়ে সেই মুহূর্ত কৃষ্ণ নাম স্মরণ করে, তার অঙ্গের আঘাত কষ্ট দুঃখ তার কাছে পৌঁছে যায়। যতবার আঘাত করছে ততবার কৃষ্ণ নাম স্মরণ করছে, আর প্রত্যেকটি আঘাত গৌর হরির অঙ্গে গিয়ে পড়ছে, গোবিন্দের অঙ্গে পড়ছে। আর আঘাতের সাথে সাথে জানাচ্ছে, দয়াময় আমি জানি এই আঘাত তোমারই দেওয়া আঘাত, এরা করছে না, এ তো তোমার দেওয়া, তুমি দিচ্ছ আমায়। আর কেন দিচ্ছ আমি তাও জানি। তুমি কখনো কাউকে অকারণে আঘাত করো না। আজ যে তুমি আমাকে আঘাত করছো এর পিছনে কারণ আছে। কি সেই কারণ? আজ ভক্ত নিজে মুখে বলছে, প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকরু। প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকারণে। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, আমি কি বলছে মা? এদিকে অঙ্গে কিন্তু চাবুকের আঘাত পড়ছে, আর তার ভিতর থেকে প্রভুর চরণে জানাচ্ছে, দয়াময় কেন তুমি আমায় আঘাত করছো জানো? শোনো প্রভু, আমি ভুলে যাই পাছে তোমার শ্রী হরি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রী হরি। তুমি করুণা তুমি
করুণা ভুলে যাই পাছে তোমারি শ্রীহরি তুমি দুঃখ দাও মোরে তাই দয়া করি আমি ভুলে যাই পাছে তোমারি শ্রীহরি দুঃখ দামরে তাই দয়া করি দুঃখ দাও যারে। আহা, কি সুন্দর কথা। অপ্রভু আমি জানি কি দুঃখ দাও যারে, আমি জানি তার তরে দুঃখ দাও জানে জানে তাহার তরে দয়া তব অফুরা। হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ নারায়ণ হে এদিকে পাইক পেয়াদার কি অবস্থা হলো মা? বারবার ওই যে বলছে কৃষ্ণ নাম ছাড়, বলতে বলতে মুখে তো বারবার বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, পরের কথা কি ছাড়। এই কথাটা বলতে বলতে ভুল হয়ে একবার বাহির হলো হরেশ কৃষ্ণ নাম সার, হরেশ কৃষ্ণ নাম সার, হরেশ কৃষ্ণ নাম সার। এই ভাইয়া, একে মারতে মারতে তো এই নাম আমাদেরই পেয়ে বসেছে। আরে এমন করে যদি ওই নাম আমরা করি তাহলে তো নবাব আমাদের গর্দান দেবে। হ্যাঁ রে, দেখ দেখ এত মারছি সারা গায়ে রোধির ঝরছে, দেখলে মনে হচ্ছে রক্তের একটা ডালাই পরিণত, তথাপি অষ্ট দেবতার নাম ভোলে না, নাম গেয়েই চলেছে। আর ওর মতো করে যদি আমরাও এইভাবে নাম করতে থাকি তাহলে আমাদেরও তো এমন সাজা পেতে হবে। কি করা যায় বল দেখি? এত মারছি, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু নাম ভোলে না, কি করা যায়? বলে এক কাজ কর, ওকে তো মারতে পারবো না, কারণ ওকে দেখে বুঝতে পারছি ও আমাদের মতো সাধারণ মানুষ নয়, হয় কোনো পীর না হয় কোনো পয়গম্বর হবে, না হলে এত আঘাত কেউ সইতে পারে? হ্যাঁ রে, তার থেকে এক কাজ করা যায় না? শোন, ওকে একটা কথা বলি, ওকে হয় গ্রাম থেকে তাড়িয়ে দিই, আর না হয় ওকে নিজের ইচ্ছা মৃত্যু বরণ করতে বলি। ও যদি নিজের ইচ্ছা মৃত্যু বরণ করে তাহলে ও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব, আর না হলে গ্রাম ছেড়ে চলে যাক। হ্যাঁ রে, এই ভাইয়া তাহলে চল সবাই মিলে যাই। চল। শাস্ত্রে বললেন বাবা, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। নামের এমনই মহিমা মা, তুমি যেভাবেই নামকে গ্রহণ করো না কেন, হেলাই করো আর শ্রদ্ধায় করো, নামের এমনই গুণ এমনই মহিমা। এই নাম যদি ইচ্ছায় অনিচ্ছায় তুমি শ্রবণ করো, একটু একটু করে তোমার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। শাস্ত্রে আরো বললেন, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। দেখবেন অনেকে আছে এ জগতে যারা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করে, জয়নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তো। শাস্ত্রে বললেন তাতেও দুঃখ নেই, সাধুর বেশ দেখেছে তাই বললেন একবার কৃষ্ণ নাম। যে কখনো কৃষ্ণ নাম বলে না, সাধুর বেশ দর্শন করে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করলো। মহন্তের স্বভাব কি দেখবেন, তারা কি বলে, বাবা তুই আবার বল, আমার এই বেশটা দেখেছিস বলেই তো একবার বললি, আমি যতবার আসবো তুই যতবার আমায় দেখবি ততবার বলবি, বলতে বলতে এই নামই একদিন তোর মুক্তির কারণ হয়ে দাঁড়া। এটা হলো মহন্তের স্বভাব। তাই যখন কিনা
হারেশকে মারছে, কৃষ্ণ নাম ছাড়, এই যে মুখে বারবার কৃষ্ণ 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 বলতে বলতে তাদের বদন থেকে ভুল হলো কৃষ্ণ নাম সার। পরাজিত হয়ে করজোড়ে বলে উঠলেন, দেখো তোমাকে আমরা চিনতে পেরেছি, তুমি সাধারণ মানুষ নও, তাই তোমাকে মারতে না পারলে নবাব আমাদের গর্দান দেবে। তুমি এক কাজ করো, এই গ্রাম ছেড়ে হয় চলে যাও, আর না হলে ইচ্ছা মৃত্যু বরণ করো, তাহলে আমরা বাঁচব। হারেশের দীনতা প্রকাশ, কি বললেন, দেখো যাবার মতো শক্তি আমার নেই, তবে তোমাদের কাছে একটা নিবেদন, আমি যদি প্রভুকে স্মরণ করতে করতে এখানে প্রাণটা হারাই, তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা শুধু আদেশ পালন করেছ, এখানে তোমাদের কোনো অপরাধ নেই, তাই কৃষ্ণ কৃপাময় তোমাদের কৃপা করুক। একটি দিনের জন্য যদি আমি প্রভুকে ভালোবেসে থাকি, প্রভুকে জানাবো, হে দয়াময়, হে কৃষ্ণ তুমি করুণাময়, করুণা করো, করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, তুমি করুণাময়, করুণা করো। নাম স্মরণ করতে করতে অচৈতন্য হয়ে পড়লেন। পাইক পেয়াদা বললেন, আয় ভাইয়া আয়, দেখ 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 উঠে আয়। ওই দেখ, নিজে মরে নিজেও বাঁচলো, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। চল তাহলে এক কাজ করি, মুসলমান হলে কি হবে, ও তো হিন্দু দেবতার নাম করে, চল ওকে ধরে নিয়ে ওই গাঙের জলে ভাসিয়ে দিই। এই বলে হারেশকে ধরাধরি করে গঙ্গার পাড়ে এসে ছুঁড়ে ফেলে দিলেন। দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে কোথায়, ফুলিয়ানগর থেকে শান্তিপুর কিন্তু বেশি দূর নয় মা। যখন ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে দেহটা এসে পৌঁছালো শান্তিপুরের ঘাটে। আর এদিকে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি চললেন প্রভাতকালে গঙ্গা স্নান করতে। মুখে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। জনিতায় তখন কিন্তু মহাপ্রভু নবদ্বীপে আসেননি বাবা, তাই সেই পর্যন্ত ভজ শ্রীকৃষ্ণই ছিল। প্রভু আসার পর থেকে সেখানে কি হলো, ভজ গৌরঙ্গ। হ্যাঁ, তা শুনে আমরা সবাই মিলে গাইব, হাত তুলে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মনস্কার, প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। আর ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। গঙ্গার ঘাটে অদ্বৈত প্রভু হঠাৎ প্রভাতকালে একটা কৃষ্ণ নামের প্রতিধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কে কৃষ্ণ কে তুমি? প্রভাতকালে এই গঙ্গার ঘাট কৃষ্ণ নামে আলোকিত হয়ে গেছে, কৃষ্ণ তোমাকে দেখতে পাচ্ছি না, কে তুমি? আমি ছাড়া তো এই ঘাটে কেউ আসে না, তুমি কে এলে? একবার সামনে এসো। চারিদিকে খুঁজছে বাবা, কৃষ্ণ হঠাৎ দেখতে পেল গঙ্গার জলে একটা দেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ঝাঁপ দিয়ে হারেশে দেহটা তীরে নিয়ে এলেন অদ্বৈত প্রভু। কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে হারেশের অচৈতন্য দেহের চৈতন্য ফেরালেন। চৈতন্য পেয়ে করজোড়ে হারেশ জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি কে ঠাকুর? আমি এই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য।
কিন্তু তুমি কে? কেনই বা জলে ভেসে যাচ্ছ? কি হয়েছে তোমার? ঠাকুর, আমার নাম হারেশ। মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে সবাই আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। কি বললে? তোমাকে আঘাত করেছে? বেশ, শোনো, নিজেকে নামের মধ্যে ডুবিয়ে ফেলেছ, তাই তো তোমার নাম হারেশ। ভালো করে স্নান করে এসো গঙ্গা থেকে। আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। অদ্বৈত প্রভু নিজে শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ নামে দীক্ষিত করলেন। দাদার সঙ্গে তিলক ধারণ করে মস্তক মুন্ডন করে নিজের নামের মালাটি দিয়ে বললেন, ধরো, আজ থেকে তুমি হরিনাম করবে। এই নামের মালা তোমায় দিলাম। গুরুচরণে প্রণাম করে হারেশ বললেন, তাই হবে। আর অদ্বৈত প্রভু বলে উঠলেন, শোনো, আজ থেকে তোমার নাম আর হারেশ নয়। তুমি নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো। আজ হতে তব নাম হইল হরিদাস, হরিনামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। হরিনামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। হরিনামের মহিমা প্রচার করো। এই নামের মালা হাতে পাওয়া মাত্রই হরিদাস বলে উঠলেন, ঠাকুর, আজ থেকে চরণছু স্পর্শ করলাম। যতদিন 3 লক্ষ নাম, দিনে 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব না। 1 লক্ষ নাম করব নিজের জন্য, আর 1 লক্ষ নাম হবে জগতে জীবের জন্য, আর 1 লক্ষ নাম করব আমি প্রভুর জন্য। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি হলো মা, তাই তো তিনি নামাচার্য, মাসে 1 কোটিরও বেশি। ভাবুন। আর আমরা আমাদের মনে করি বড় ভক্ত, ভজন সাধন তো কিছুই জানি না, আবার ভাবি আমরা বড় ভক্ত। ভক্ত হওয়া অত সহজ নয়। অর্জুন এত বড় ভক্ত, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গোবিন্দ। সেই অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধের পর যার চরণে ত্রিবেণী বিরাজমান, গঙ্গা যমুনা সরস্বতী যার চরণ তলে, তার চরণ না ধরে পাপ খণ্ডনের জন্য গিয়েছিলেন গঙ্গা স্নান করতে। ভক্ত হলেই তো হবে না, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, তাই আমরা এখানে আছি, সবাই বসে আছি, নাম শ্রবণ করছি। কিন্তু ভক্ত হতে সবাই পারে, তাকে চিনতে পারে কয়জনা, তাকে জানতে পারে কয়জনা, ভরসা করতে পারে কয়জনা? আমরা ওটাই পারি না। আমরা ভরসা করি সংসারকে, ছেলে মেয়ে স্বামী ইত্যাদি ইত্যাদি, এরাই আমার ভবিষ্যৎ। কিন্তু না, কাতব কান্তকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চপল। সংসার জীবনে প্রতিটা মুহূর্ত পরিবর্তন হবে, বদলে যাবে মানুষ। তুমি যাকেই ভরসা করবে, যাকে আশ্রয় করবে, সেই তোমার থেকে সরে যাবে। কিন্তু একজন তোমার পাশ থেকে কোনোদিন যাবে না, যে জন্ম দিয়ে তোমাকে এখানে পাঠিয়েছে। মৃত্যুকাল পর্যন্ত সে তোমারই কাছে আছে, তোমার মাথার উপরে ছায়া দিয়ে আছে। শুধু দেখার মতো তোমার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। দেখেছিল কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির
পানে, যিনি এখানে বসে আছে বাবা, এখানে তাকে খুঁজে না পেয়ে আমরা ভগবানকে খুঁজি কোথায়? বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। কি বলছো মা? তুমি আমার ভালোবাসাও ছিলে, মানে তুমি আমার হাসিতেও ছিলে, খুশিতেও ছিলে, আবার দুঃখেও ছিলে, কষ্টেও ছিলে, সর্বদাই তুমি আমারই পাশে ছিলে, কিন্তু আমি তো তোমায় দেখতে পাইনি প্রভু। হরি বল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার তাই গৌর হরি বল, হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজ সেই হরিদাস ঠাকুর, নাম হলো তার হরিদাস, হরিনামকে সার করে, নামকে অবলম্বন করে এবার গুরুচরণে প্রতিশ্রুতি করে চললেন এবার নাম প্রচারে। নাম প্রচার করতে 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 তিনি এসে পৌঁছালেন বেনাপোলের জঙ্গলে। বেনাপোলটা কোথায় মা? আমরা যেখান থেকে এসেছি বনগাঁ বেনাপোল। বেনাপোল বর্ডার পার করলেই আমাদের লক্ষ্যহীরা পাটবাড়ি আশ্রম পাওয়া যায়, দেখতে পাবেন যদি যান কখনো। ওই বেনাপোলে এখন তো ভাগ হয়েছে, আগে তো ভাগ ছিল না। তা সেই বেনাপোলের জঙ্গলে ঠাকুর হরিদাস একটা পর্ণকুঠি তৈরি করে তার মধ্যে বসে বসে এই হরিনাম প্রচার করতে শুরু করলেন। কিন্তু সেই এলাকার রাজা রামচন্দ্র খা ব্যাপারটা মেনে নিতে পারছে না, কারণ ওই সাধুর মুখে নাম শোনার জন্য দিনে দিনে একটার পর একটা মানুষ যেতে যেতে সেখানে এত বড় একটা যেন মনে হচ্ছে হরিনামের মেলা বসে গেছে, একটা মেলা বসে গেছে, আর ঝাঁকে ঝাঁকে ভক্তরা যায় নাম শুনতে। আর এটাই রাজা রামচন্দ্র খার মনে দুঃখ, রাগ, ক্রোধ কি আছে সাধুর কাছে, দিনে দিনে যেন ভিড় বেড়েই চলেছে। আমি রাজা রামচন্দ্র খা এত সহজে তো আমি মানব না, আমি পরীক্ষা করে দেখব ও কেমন সাধু। চিন্তায় পড়লেন রাজা। প্রতিদিন প্রজাবর্গরা এসে নালিশ করে, হুজুর আহা, রাজা রামচন্দ্রকে বলে, মহারাজ আপনার ওই বেনাপোলের জঙ্গলে এক লেংটিধারী বাবাজি, সে তার হরিনাম দিয়ে সবাইকে পাগল করছে। শুধু তাই নয়, ওই বাবাজির স্বভাব খুব একটা ভালো নয়, নারী জাতিদের চোখে চোখ রেখে হরিনাম করে। সঙ্গে সঙ্গে রাজা রামচন্দ্র খা মনে মনে চিন্তা করলেন, বাবা আমিও তো সুযোগ খুঁজছিলাম, তাহলে কথাতে কাজ। আহা মা, এখন আপনারা কেউ আসবেন না, হ্যাঁ এখন বারবার উঠে আসবেন না, দেওয়ার ইচ্ছা হলে লীলার শেষে দেবেন, আমার কাছে দিন। আমি 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 এখানে ঠিক আছে। হরে কৃষ্ণ। তো এবার কি হলো বাবা? আস্তে 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 মা বসুন, মা বসুন। এবার রাজা রামচন্দ্রকে চিন্তা করছিলেন যে কি করে তাকে ভণ্ড বলে প্রমাণ করা যায়। এবার লক্ষ্যহীরা প্রতিদিন রাজার কাছে এসে তাকে নৃত্যগীতে আনন্দ দেয়। সেই লক্ষ্যহীরা যখনই এলো, সঙ্গে সঙ্গে রাজা রামচন্দ্র খা বলে উঠলেন,
এসো এসো হীরা, এসো এসো। আজ আমি তোমাকে এমন একটি জায়গায় পাঠাবো, তুমি তো আমাকে ভুলিয়েছো, আজ আর আমাকে ভোলাতে হবে। কোথায় যেতে হবে বাবু? শোনো, বেনাপোলি জঙ্গলে এক বাবাজি এসেছে, শুনেছি খুব একটা ভালো নয়। হ্যাঁ, তো আমি চাই তুমি তোমার রূপ যৌবন দিয়ে ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণিত করো। লক্ষ্যহীরা বলে উঠলেন, বাবা আহা বাবু, এ আর বেশি কথা কি, কত রাজরাজাকে ভুলিয়েছি, আর এক বাবাজিকে ভোলাতে পারবো না। তবে হ্যাঁ, যদি সে প্রকৃত সাধু হয় তাকে ভোলানো সম্ভব নয়, কিন্তু যদি আপনার কথা ঠিক হয় যে সে ভণ্ড, তাহলে আমার মাত্র 3 দিন সময় লাগবে। 3 দিনের মধ্যে আমি তাকে ধর্মচ্যুত করব। বেশ, তাহলে আর দেরি করো না, আজই রজনীতে তাকে আবদ্ধ করো। হরিবল। লক্ষ্যহীরা বিলম্ব না করে নিজ মহলে ফিরে এসে সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন মা। কেন? দেখুন কেমন পরীক্ষা। গোবিন্দ সেবায় অনেক বাধা গো মা। যেই না লক্ষ্যহীরা 1 পা 2 পা করে জঙ্গলে পৌঁছালো, দেখছি কি অগণিত ভক্তদের নিয়ে হরিদাস ঠাকুর নামে মত্ত হয়ে আছে। গাইছ, শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায় আছো কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতি শ্বাসে, কথাগুলো মন দেবেন মা, কথার মধ্যে ডুব দিতে হবে। রবে নামের স্মরণে, কভু বা মানসে হবে, কভু উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্বাসে শ্বাসে নাম করো, কখনো মনে মনে, কখনো উচ্চস্বরে। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনে ব্যর্থ কাটাবে না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাটি। এই রূপে শুদ্ধ হয়ে নাম করো সারা জনমে ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। লক্ষ্যহীরা দূর থেকে দেখছে, যখন অধিক রাত হয়েছে, সমস্ত ভক্তরা যে যার মতো ঘরে ফিরে যাচ্ছে। সবাই চলে গেল, ঠাকুর হরিদাস আপন মনে ভজন করছে। মা একাকী দেখে 1 পা 2 পা করে এবার সামনে এসে দাঁড়িয়েছে। ঠাকুর ঠাকুর, তুমি বসে আছো গভীর অরণ্যে, এত রাতে, তোমার ভয় করছে না? দেখো সবাই চলে গেল, কিন্তু আমি তোমার কাছে আছি। ঠাকুর, একটিবার চেয়ে দেখো, আমি তোমার সাথে কথা বলবো, তাই তো এলাম। ঠাকুর বলো না, কি তোমার পরিচয়? আহা, তার যা স্বভাব মা, সে তার স্বভাব, তার যা ক্রিয়াকর্ম সে শুরু করেছে। এবার কি বলছি, জিজ্ঞাসা করছি, কে তুমি বন মাঝে?
জিজ্ঞাসা করছি, বসে আছো একলা কে তুমি বন মাঝে বসে আছো একলা ও কি তুমি এই বন মাঝে বসে আছো একলা কে তুমি এই বন মাঝে সাধু সাধু চেয়ে দেখো, জানো সাধু আমি তোমার সাথে কথা বলবো, তুমি অগ মন চোরা সাধু তোমাকে দর্শন করবা মাত্রই তোমার প্রেমে দে সাহারা। ওগো কে তুমি মন চোরা তোমার প্রেমে আত্মহারা। সাধু আমার মনের আশা পূর্ণ কর, আর মনের আশা পূর্ণ কর, আর মনের আশা পূর্ণ আমার কর। মনের আশা আমার মনের আশা পূর্ণ করো। নানা আর তো জ্বালা সহে না কে তুমি বন মাঝে বসে আছো একলা ওই নাকি তুমি বন মাঝে বসে আছো একলা কে তুমি বন মাঝে। লক্ষ্যহীরার গান শুনল বটে, কিন্তু ঠাকুর ধ্যান ভঙ্গ করলেন না, শুধু ইঙ্গিত করলেন। ঠিক এইভাবে মনে মনে চিন্তা করলেন লক্ষ্যহীরা, ঠাকুর আমাকে ইঙ্গিতে জানালেন যে তার আর এইটুকু নাম বাকি আছে। যাক আমি এসেছি তাহলে উনি জানতে পেরেছে, তাহলে আর গান করে লাভ কি, একটু বসেই থাকি। এইটুকু নাম বাকি আছে, নাম শেষ হলেই কথা হবে। বেশ বেশ অপেক্ষায় আছে লক্ষ্যহীরা। অপেক্ষা করতে করতে হলো কি মা, ওই যে ঠাকুর নাম করছে না, নামের সুর তার কানে ঢুকছে। নাম শুনতে 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 কখন যে লক্ষ্যহীরা নামের মধ্যে ডুবে গেছে সে নিজেও জানে না। হঠাৎ পাখির কলরব শুনে লক্ষ্যহীরা চারিদিকে তাকিয়ে দেখছে, কি এ কি, না না নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করে দিলে? এই ছিল তোমার মনে, আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করা, নারীকে মা বলা, ঐশ্বর্যকে মাটি করা। আমি গণিকা পতিতা লক্ষ্যহীরা কখনো হারিনি, হারতে আমি শিখিনি। আমি আবার আসবো। শোনো সাধু, তুমি যদি প্রকৃত সাধু হও ভয় পেয়ে যেন পালিয়ে যেও না, এইখানে থাকবে। আমি আজ আবার আসবো। চলে গেল। এলো আবার দ্বিতীয় রজনীতে, এসে দেখছে কি আজও নাম শেষ হয়নি। হরি বল, নাম গাইছে। আর লক্ষ্যহীরা দূর থেকে দেখছে ঠাকুর আজও নাম গাইছে। আমরাও একবার গাইবো মা? হ্যাঁ, দেখি সবাই মিলে হাত তুলুন। প্রত্যেকে তুলবেন। কই দেখি কার কার হাত আছে দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রত্যেকে ওইদিকে হাতগুলো গেল কোথায়? বাড়িতে নাকি? হাত তুলতেও কষ্ট, হাত তুলতেও কষ্ট। এ জন্মে পেয়েছেন সাধনার ধন, 84 লক্ষ জনই ভ্রমণ করেছেন, তাই পেয়েছেন। হেলায় সময় নষ্ট করবেন না। অনেকে দেখবেন আবার কীর্তন শুনতে আসলে খুঁটি খুঁজে বেড়ায়, কোথায় খুঁটি আছে, একটু হেলান দিয়ে কীর্তন শুনবো।
ঠিক আছে, হেলান দিয়েছেন, বলি ঠাকুমা হাতটা একটু দেখি, তুলুন তুলুন, বেশ, নামালে হবে না, তুলুন তুলুন। প্রত্যেকে তুলুন, আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্য হীরা মনে মনে চিন্তা করলেন, ঠাকুর তাহলে তুমি করো তোমার নাম, আর আমি করব আমার নৃত্য। আমি দেখব তুমি কত সময় আমার পানে না চেয়ে থাকতে পারো। শুনেছি তুমি নাকি নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করো। আজ দুদিন হলো তুমি একটিবারও আমার দিকে চাইলে না, কিন্তু আজ আমি করব নৃত্য। আমি দেখব তুমি কত সময় না চেয়ে থাকতে পারো। একবার যদি আমার দিকে তাকাও, আমার রূপে মুগ্ধ হবে, আর তখনই আমি তোমায় ভণ্ড বলে আখ্যা দেব। হরি বল। গণিকা পতিতা লক্ষ্য হীরা সে ভালো নৃত্য জানতেন মা, এবং ভক্তিমতী ছিলেন। আজ সে সুযোগ পেয়েছে সাধু সঙ্গ করার। মনের সুখে সাধুকে খাঁটি কিনা প্রমাণ করে নিচ্ছে নিজেকে সঁপে দেবে বলে। আমি লক্ষ্য হীরা, আমি ভণ্ড বলে প্রমাণ করতে এসেছি। এখনো তো আমার পরীক্ষা শেষ হয়নি, আমি আবার গাইব। চেয়ে দেখো সাধু, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। ওই নাই আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় দেখলে তোমার, দেখলে তোমার, দেখলি তোমার, দেখলি তোমার, আমায় দেখলে তোমার সাধন ভজ। আমার দেখলি তোমার সাধন ভজ। সার্থক হবে সবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম স্মরণ করতে করতে আছড়ে পড়লেন ঠাকুরের চরণ তলে। চরণটা জড়িয়ে ধরে বলে উঠলেন, আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমায় ক্ষমা করো। হরিদাস ঠাকুর চরণ থেকে লক্ষ্য হীরাকে তুলে বললেন, মা কে বলেছে তুমি গণিকা?
যার বদনে কৃষ্ণ নাম, সে তো গণিকা পতিতা হতে পারে না। শোনো মা, রাজা রামচন্দ্রের কারসাজির কথা জানতে পেরে কবেই চলে যেতাম। যাইনি কেন, আমার একটা বাসনা ছিল, এই বন্ধা ভূমিতে আমি ফসল ফলাবো, গণিকাকে আমি বৈষ্ণবী করব। মা, তুমি কে? পরিচয় দাও। কি এসেছো কোথা থেকে? নাম কি তোমার? হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করছে। বলো মা, কি তোমার পরিচয়? কে তুমি ভগবালা, রূপেরি বর্ণি ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসি, কে তুমি অগবালা, রূপেরি বর্ণি ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসি, লক্ষ হীরা আমি তব অনুগামী, লক্ষ হীরা আমি তব অনুগামী। পরিচয় দিচ্ছে লক্ষ হীরা। লক্ষ হীরা আমি তব অনুগামী, এসেছি ভুলি তোমারে ভুলিয়া, কে তুমি অগবালা, রূপের বর্ণি ডালা, আদি বনভূমি করিয়ালা, দাঁড়ালে আছি, কে তুমি অগবালা, রূপের তুমি অগবালা, কে তুমি? তোমার নাম লক্ষ্য হীরা? বাবা বা, লক্ষ্য হীরার মধ্যে একটা হীরা লক্ষ্য হীরা। মা শোনো মা, যে নাম মুখে উচ্চারণ করেছ, নামকে সার করো, তুলসী পাতা সেবা করো, জীবনে যা কিছু পেয়েছো দান করে দাও দিন দুঃখীদের। আজ স্নান করে এসো, তুমি যখন কৃষ্ণ নামকে সার করেছো, আমি তোমায় আর কি সাজা দেব বলো? যাও মা, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। লক্ষ্য হীরা ছুটতে ছুটতে স্নান করে একটা ছিন্ন বস্ত্র পরিধান করে সর্বস্ব ফেলে দিয়ে ছুটতে ছুটতে ঠাকুরের কাছে এসে মস্তক মণ্ডন, দাদার সঙ্গে তিলক ধারণ, হরিদাস ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। শাস্ত্রে বললেন, গণিকা লক্ষ্য হীরা হইল পরম মহন্তি, কোটি কোটি লোক তারে দর্শনে যাত্রী। সেই লক্ষ্য হীরাকে নিজের আশ্রম দান করলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। লক্ষ্য হীরা বলে উঠলেন, ঠাকুর আজ আমি বুঝেছি ঠাকুর, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কবু নয়তো তারা, মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নয়তো সম্ভব। আজ আমি বুঝেছি ঠাকুর, আজ আমি বুঝেছি ঠাকুর, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। মানুষের বেশি
মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো নয়, তারা তো না মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেছে যায় ওরা দেবতার পরিচয়, ওই না দেবতার পরিচয়। নামের মন্ত্রে যারা দীক্ষিত তারা মানুষ নয়। হরি বল। লক্ষ্য হীরাকে বললেন ঠাকুর, শোনো শোনো লক্ষ্য হীরা, তোমার গুরু আশ্রম তোমায় দান করলাম, তুমি তোমার গুরু আশ্রমকে রক্ষা করো। এই লক্ষ্য হীরার মস্তকের কেশ কোথায়? পুরীধামে জগন্নাথ মন্দিরে দরজায় ঝোলানো, যার নাম নটন হীরা। যেটা মস্তকে স্পর্শ না করে যদি কেউ ভিতরে প্রবেশ করে তার জগন্নাথ দর্শন হবে না। তাহলে একটা গণিকা পতিতা রমণীর মস্তকের কেশ কোথায়? আর আমরা কি করলাম মা? হ্যাঁ, এলাম খেলাম ঘুরলাম চলে গেলাম। তাই গণিকা পতিতা যারা, যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, তাদেরকে ঘৃণার চোখে না দেখে নিজেদেরকে ঘৃণার চোখে দেখা উচিত। সেই লক্ষ্য হীরাকে উদ্ধার করে ঠাকুর চলে গেলেন। কোথায় গেলেন? ধীরে ধীরে তার গুরু পাটে গিয়ে উপস্থিত হলেন। গুরু গৃহে অদ্বৈত প্রভু দর্শন করে বললেন, এসো এসো হরিদাস। তখন কিন্তু গৌর হরি নবদ্বীপে চলে এসেছে মা। নবদ্বীপে প্রভু এলেন আর গৌর হরির চরণে হরিদাসকে নিয়ে যাবার জন্য অদ্বৈত প্রভু বললেন, চলো হরিদাস, আজ আমি তোমায় নিয়ে যাব। কোথায়? যার জন্য তুমি পথ চেয়ে বসে আছো, যার জন্য তুমি অধীর আগ্রহে এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করেছো, আজ আমি তার কাছে নিয়ে যাব। কোথায় গুরুদেব? সে তো বৃন্দাবনে। না না, সে এসেছে নবদ্বীপে, চলো আমি তোমায় নিয়ে যাব। অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে যাচ্ছে নবদ্বীপে। আর নবদ্বীপে আমার গৌর হরি তখন ভক্তগণকে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরিনাম করছে, নাম গাইছে মা। আর এদিকে অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে যখন এসে পৌঁছালেন, নাম করতে দেখে প্রভুকে ছুটতে ছুটতে নামের মধ্যে গিয়ে মিলিত হলেন। হরি বল। কিন্তু হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে যেতে পারছে না। অগণিত ভক্তকে নিয়ে গৌর হরি নাম করতে করতে তিনি তো অন্তর্যামী মা, তার কি আর কিছু জানতে বাকি থাকে? কে কোথায় আছে, কিভাবে আছে, কি করছে? সবাইকে নিয়ে আনন্দ করছে। হঠাৎ কিনা সেই ভক্ত অর্থাৎ হরিদাসের দিকে তার চোখ চলে গেল। যেই না নজর গেল, দূর থেকে দর্শন করছে সেই চতুর্মুখ ব্রহ্মা। আর চতুর্মুখ ব্রহ্মা কি দেখছে? শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজে নারায়ণ। ইশারা করে ডাকছেন গৌর হরি, এসো। বাইরে কেন? এসো না, আমাকে যেতে বলো না। কেন? আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। অসুচি? যার মুখে কৃষ্ণ নাম, সে অসুচি হবে কেমন করে? এসো, আমি তোমায় ডাকছি, এসো না। শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছে। যখন জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তোমার নামকে সম্বল করে আমি ঘর ছেড়ে পথে নেমেছি দয়াময়। সমাজ আমাকে মেনে নেয়নি,
একই আসনে বসে বৈষ্ণব সমাজ একসঙ্গে প্রসাদ গ্রহণ করেননি, আমাকে দেখে দূরে চলে গেছে। আমাকে দেখলে দূর থেকে চলে যায়। তাই প্রভু, আমি যদি তোমার কাছে যাই, বৈষ্ণব সমাজে তোমাকে ফেলে চলে যাবে। আমি দূর থেকে তোমার লীলা দর্শন করছি গৌরহরি। হরি বল। তুমি আমায় ভিতরে যেতে বলো না, আমি যাব না। হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার বদনে কৃষ্ণ নাম, সে কখনো অসুচি হতে পারে না। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। আমার হৃদয়ের একটা পাঁজর তুমি। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। জীবনে এত চাবুকের আঘাত সয়েছ, কিন্তু কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। কিন্তু তুমি কি জানো, তোমার অঙ্গের প্রত্যেকটি আঘাত সে যে আমার অঙ্গে লেগেছে। এসো, দুটি বাহু প্রসার করে ডাকছি হরিদাস, তুমি এসো আমার বুকের মাঝে এসো। ঠাকুর, আমি চলে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে না তো? না, কেউ যাবে না। এসো হরিদাস, এসো, আমি তোমায় ডাকছি, তুমি আর দূরে থেকো না গৌরহরি। এত ভালোবাসো তুমি আমায়, এত দয়া তোমার, এত করুণা তোমার। হরি বল। হরিদাস, আর দূরে থেকো না, এসো, একটিবার এসো। গৌরহরির ডাক আর উপেক্ষা করতে পারছে না। ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে চরণতলে আছাড় খেয়ে পড়লে, গৌরহরি, গৌরহরি। হরিদাসকে চরণ থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হরিদাস, জানো, এ জগতে সবাই আমায় ভালোবাসে। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই, কারণ আমি যে বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তো আমার কাজ। যে যা চাই আমি তাই দিই। কিন্তু তুমি কোনোদিন আমার কাছে কিছু চাওনি। আজ আমার বড় বাসনা, আমি কিছু দেব তোমায়। বলো কি চাও তুমি, কি নেবে? আমার কাছে কিছু চেয়ে নাও। হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমাকে দেবে? কি চাইবো তোমার কাছে? তোমাকে পেয়েছি, এর থেকে চাওয়ার আর কি আছে বলো? না না, কিছু চেয়ে নাও। প্রভু, আমার তো কেউ নেই। শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে পথে নেমেছে। আমার বলতে যা কিছু সর্বস্ব ত্যাগ হয়ে গেছে। তোমাকে সম্বল করে বেঁচে আছে দয়াময়। হরি বল, হরি বল। তাছাড়া তো আমার আর কেউ নেই। তাহলে চাইতে যদি হয়, আমি তোমার জন্য চাইব। তুমি মাতা, তুমি পিতা, তুমি সন্তান, তুমি বন্ধু, তাহলে তোমার জন্য চাইব? না না, আমার জন্য কেন চাইবে? তোমার নিজের জন্য চাইবে। বলো, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। বলো হরিদাস, কিছু তো চেয়ে নাও তুমি গৌরহরি। এতই বাসনা তোমার, আমায় তুমি দেবে। কিন্তু আমি কি চাইবো বলো প্রভু? শুধু তোমার কাছে আমার এটাই চাওয়া,
যে চরণতলে আমাকে ঠাঁই দিয়েছ, কথা দাও ও প্রভু, জীবনে যত পাপ, যত অপরাধ যাই করি না কেন, নিজ গুণে কৃপা করে তোমার চরণে রেখে দিও প্রভু। তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি তোমার চরণ ছাড়া আমি আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাই কামনে। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও প্রভু আর কিছু নাহি কামনি। প্রভু চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনে। তুমি আমারে তোমার করে নিও, তুমি নিও, তুমি নিও গো প্রভু। হে তুমি করুণা তুমি ওই চরণে গ্রহণ করো। তুমি আমারে তোমার করে নিও, তুমি নিও, নিও গো প্রভু। প্রভু আমার বলিতে প্রভু গো বলিতে কিছু ওগো আমার বলিতে কিছু নাহি থাকে যেন মরে শ্রেয়। প্রভু
মনেও। গৌরহরি বলেন, হরিদাস কথা দিলাম চরণ ছাড়া তোমায় করব না ঠাকুর, আর আমি কিচ্ছু চাই না। হরিদাস, এটা তো কোনো চাওয়া নয়, আমার ইচ্ছা কিছু দিতে চাই। বেশ প্রভু, এতই যখন তোমার দেওয়ার বাসনা, তবে শুনে রাখো, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, এই জগতে তুমি ছাড়া তো আমার কেউ নাই। তাই যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দিও। গৌরহরি বললেন, বেশ তাই হবে হরিদাস, তাহলে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, আমার ইচ্ছা পূর্ণ করো। বলো প্রভু, কি তোমার বাসনা? আমার তো আর কিছুই নেই, সবই তো তোমার চরণে সঁপেছি, আর কি চাও তুমি? হরিদাস, তুমি নাম না করলে আমি যে সুখ পাই না, তাই তুমি একটু নাম করো। হ্যাঁ দয়াময়, আজ আমার বড় আনন্দ, শেষ বাসনা তুমি পূর্ণ করেছো, তাই আজ আমি গাইব, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। জয় সচিনন্দন তাই গৌরহরি বলেন, জয় 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 আমার শ্রী গৌর হরি। আয়ালম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলাকাশ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কার করুণাবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে